নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, 60 দিনের মধ্যে যদি লম্বা, ঘন, কালো, সুন্দর চুল পেতে চাও তাহলে এই উপায়টি করে নাও। বন্ধুরা, তোমরা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করো তাহলে তোমাদের চুল হবে ঘন ও সুন্দর। বন্ধুরা, আজকে যে উপায়টি তোমাদের সাথে শেয়ার করছি এটা ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই তোমরা পাবে লম্বা, ঘন ও সুন্দর চুল। এটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া মজবুত হবে। আজকাল অনেক কারণে আমাদের চুল ঝরে পড়ে যায় এবং মাথায় খুশকি হয় এবং চুল রুস্কো শুষ্ক হয়ে যায়। আজকে যে উপায়টি তোমাদের বলছি এটা ব্যবহার করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে, মাথায় খুশকি হবে না এবং চুল কালো করতে সাহায্য করবে। বন্ধুরা, তোমরা কিছুদিন এটি ব্যবহার করলেই বুঝতে পারবে। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এই উপায়টি ব্যবহার করতে পারো। আমরা জানি যে চুলের জন্য সর্ষের তেল ভীষণ উপকারী। এই রেমেডিটার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটা হলো সর্ষের তেল, আর লাগবে 6 থেকে 7টা লবঙ্গ, আর লাগবে কালো জিরে। আজকে যে রেমেডিটা বলছি সেটা তোমরা 1 সপ্তাহের জন্য স্টোরেজ করে রাখতে পারো। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি 1 থেকে 2 চামচের মতো সর্ষের তেল, আর নিয়েছি 7 থেকে 8টা লবঙ্গ, আর নিয়েছি কালো জিরে। কালো জিরে আমাদের চুলকে লম্বা, ঘন, কালো করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এবং নেব মেথি দানা। মেথি চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমরা এখন এই সবকটি উপাদান একসাথে মিশিয়ে নেব। এখন কিন্তু এই তেলের উপকারিতা আরও বৃদ্ধি পাবে। এখন আমাদের নিয়ে নিতে হবে তাওয়া বা কড়াই। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু একটা নিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার তেলটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটা কড়া নিয়ে নেব, কড়া বা তাওয়া নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন। এখন আমাদের নিয়ে নিতে হবে একটা তাওয়া বা কড়াই। এটা গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিতে হবে এবং তার উপরে এই বাটিটা দিতে হবে। বাটিটা কিন্তু একেবারে ডাইরেক্ট গ্যাসের উপরে দেয়া যাবে না। ডাইরেক্ট গ্যাসের ওপরে দিলে বাটির উপাদানগুলি পুড়ে যেতে পারে। আর এইভাবে তোমরা তেলটাকে বসিয়ে নেবে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে 5 থেকে 7 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার তেলটা এখন একটু একটু করে ফুটতে শুরু করেছে। আর তোমরা ভালোভাবেই জানো যে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা তেল আছে, আর এই সবেরও একটা নিজস্ব তেল আছে। তোমরা দেখো বন্ধুরা, এখন তেলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবং এর তেলের কালারটাও হালকা পাল্টে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার তেলটা হয়ে এসেছে। এখন আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য অফ করে রাখবো এবং এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তোমরা এটা ভালোভাবে মাথায় আলগা হাতে ম্যাসাজ করবে এবং এটাকে ধুয়ে ফেলবে।